গত পরশুদিন আমি খুলনা থেকে আসছিলাম তাকো, এই আসার সময় গাড়িটা আটকিয়ে টাকাও আমি দিলাম। আমার দিকে তাকিয়ে বলছো, হুজুর মন খারাপ করবেন না, দোয়া যখন দেখছেন দোয়ার মতো দেন। এ দোয়া আমরা শুধু একা ভাগ নেই না, আমাদের উপরে যারা আছে উপরওয়ালাকে দেওয়া লাগে। আমরা তো চাই না এগুলো, বাস্তবে অনেক জায়গায় আমরা বাধ্য হই এই দোয়া নিতে, কারণ প্রতিদিনের টার্গেট ফিল আপ করা লাগে। হয়তো 20,000 করে দেওয়া লাগবে উপরওয়ালাকে প্রতিদিন, এটা আমার যেভাবে হোক কালেকশন করতে হবে, এই জন্যই তো দোয়া চাই। এখন বলেন তো, এই মানুষগুলো যারা দায়িত্বে আছে এরা যদি অন্যায় করতে নাও চায়, উপরওয়ালার নির্দেশে তারা বাধ্য হচ্ছে। এই জন্য কোরআন হাদিসের মূল বক্তব্য এটা যে কোরআন কায়েম করো, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যদি কেউ কোরআন পড়ে আর কোরআনকে যদি ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে না না, এখানে ইজহার মানে বিজয় করা, ওটা তো আরবি গ্রামারে যেখানে আমরা তাসবিহ পড়ি সেই জায়গায় ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা। এখানে কোরআন এবং হাদিসে যেখানে ইজহার আসবে এর বাংলা অর্থ দাঁড়াবে ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন পড়লে শুধু হচ্ছে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে। এই কথা বলার পরে আল্লাহর নবী ফা দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা না দিলেও কিন্তু আমরা অর্থ করতে পারতাম, বিশেষ করে আমরা যারা আলেম আছি। এটা সরান এবার, আবার 5 মিনিট পরে উপরে দিয়ে এই ফ্যান আর দেওয়া লাগবে না, এই যে উপরে চলছে তো, আপনি এখানে বসেন, লাগবে না, এটা চললেই হবে। 5-7 মিনিট পরে এখানে একটু দিলে আমার ঠান্ডা হয়ে যাবে না, আর কথা বলা যাবে না। হ্যাঁ, ও আপনাদের লাগবে, সাউন্ড যাবে তো, এই জন্য তো নিষেধ করছি। থাক, একটু কষ্ট করেন আজকের জন্য। আমার না গা ঘেমে যাচ্ছে, ভেতরে জ্বর, তো এই কারণে। আপনারও কি জ্বর নাকি? ও টাঙ্গাইল বাসিক, এই ফা শব্দের ব্যাখ্যা আমি বালাগাত মান থেকে, ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে 13 নাম্বার একটা কায়দা পেয়েছি। ওপরে বর্ণিত কোন কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, পরে যে শব্দগুলো আসছে এটা ব্যাখ্যা করার জন্য মাস্ট বি তার জীবনে এটা ঘটবে, এমন অর্থ আসে। আমি বললাম না, আর আলেম যারা আমরা ফা বাদ দিলে অর্থ আমরা করতে পারবো, কিন্তু ফা নবীজি দিলেন কেন? কোরআন যারা পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে। হ্যাঁ, কি বাংলা অর্থ কি আসবে বলেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক নবী বলেন যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? দিয়ে দিয়েছে। এটা মাঝি পাস্ট, এটা অতীতকালের শব্দ। আমার প্রশ্ন হচ্ছে আলেমের কাছে, আমরা এখনো তো মরি নাই, তো জান্নাতে চলে গেলাম কি করে? তাহলে এই হাদিসটা ভুল। আমরা ঘুমাচ্ছে বলেন, আপনি বলেন, এখনো তো আমরা মরি নাই, তা আমাদের জন্য তো নবীর কথা বলা ঠিক হয়নি। তো আমরা মরবো, তারপরে বিচার আচার হবে, এরপরে জান্নাত জাহান্নাম। কেন আদখলা দিলেন? মোজারে দিতে পারতেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট দিয়েছেন, অতীতের শব্দ মাঝি লাগিয়েছেন। এই কারণে নবীজি গ্যারান্টি দিতে চায়, সত্যি যদি কোরআনে কারীম এদেশে কোন জায়গায় বিজয়ী শক্তি হিসাবে থাকে, ওখানকার মানুষ হালালকে হালাল আর হারামকে হারাম ছেড়ে 100 ভাগ ছেড়ে দিতে পারবে। আর যেই দেশে হালালকে হালাম জেনে আঁকড়িয়ে ধরা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওই জায়গাটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। সেরকম দেশ দরকার না? আমরা হালালকে হালাল জেনে এখন অনেকে মানতে পারছি না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না, ইচ্ছা থাকার পরেও। এরকম জায়গা দেশে আছে না? আপনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন, অনেক জায়গায় এমন আছে হালালকে হালাল জানার পরেও
আঁকড়িয়ে ধরা যায় না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না, কারণ ইসলাম কায়েম না থাকলে এটা সম্ভব না। এই জন্যই তো ফাস্তা জাহারাহ দিয়েছে যে কোরআনকে যে ব্যক্তি বিজয় করার চেষ্টা করে, বিজয় করার পদ্ধতি হয়তো বিভিন্ন রকমের আছে, এক একজন এক একটা পদ্ধতি নিয়েছে। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কেউ নিয়েছে, এই পদ্ধতিটা ভুল হতে পারে, এই পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তাদের মনের অবস্থা তো ঠিক আছে। আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি রাষ্ট্র চিন্তক ছিলেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করতেন কি করে ইসলাম কায়েম করা যায়। হাজারো পথ মত বিভিন্ন সিস্টেম আছে, উনি একটা পন্থা নিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই চিন্তা ভাবনা করে ইসলাম কায়েম করা যায়, আর এই উপমহাদেশে এটা চলছে। তার চিন্তা ভাবনা ভুল হতে পারে, কিন্তু তার মনের ইখলাস, তার অবস্থা যদি ঠিক থাকে, আপনি যদি কায়েম করে ফেলতে পারেন, আল্লাহর সাহায্য মাস্ট বি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসলেই কয়েকটা জিনিস সামনে চলে আসে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ঠিক আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার? বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম। বাংলাদেশের নাটোর, এখান থেকে খুব বেশি হলো মনে হয় 100 কিলো হবে, এত হবে না, 60-70 কিলো হবে। এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম, আজকের রিপোর্ট পেয়েছি মাত্র 1 মাসে 94,000 মানুষ একামতে দিন পালন করবে বলে তারা ফরম পূরণ করে অলরেডি বাবার নাম লিখিয়েছে। 1 মাসে যদি একটা থানার 630টা থানা বাংলাদেশে, একটা থানার 1 মাসের রিপোর্টে, এগুলো তো আমি বানিয়ে বানিয়ে বলছি না। আপনি আমাকে আসেন, আপনাকে আমি দেখাবো কম্পিউটার ভেড়ানি খায়। সারা বাংলাদেশে এখন ইসলাম চায় এই পরিমাণ মানুষ হচ্ছে 7,80,00,000। এমনি জালেমদের মাথা খারাপ হয়ে গেছে, এমনি রাম আর বামরা এমন পাগল হয়ে গেছে, তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই। আমরা যা করে খাই এসব রাস্তা তো বন্ধ, কি করে খাবো? আজকে আমার দুপুর বেলা একটা আলোচনা ছিল মনে হয় টাঙ্গাইলে, সখীপুর না সখীপুর, ওখানে একটা হাদিসের ব্যাখ্যা বলেছিলাম, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নম্বর হাদিস। যারা আলেম আছেন বাড়িতে যে মিলাবেন, নবীজি বলেন যে জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমাকে 2টা শাস্তির ঘোষণা, ফালাইসা মিন্না, এফা আছে। 1 নম্বরে উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত না। আপনি চিন্তা করেছেন কত বড় কথা? 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা। আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যেই জিনিস যার না সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে। আমি কি নাম ধরবো? নাম না ধরলো যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন, যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন। আপনি মরে যাবেন, আর আমির হামজা আর নজরুল ইসলাম যে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলবো কি করে? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলও নেই। আমি কি একটু বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, যা পড়েছি তাই বললাম। যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এত সব আল্লাহর ওলি বসে আছে। এটা আমাদের কুষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি? জেলায় যদি থাকেন কেউ, এই মুহূর্তে এটা বাড়ি যায় ঠিক করবেন। যেই জিনিসের মালিক আপনি না, হয় চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন, সত্যি করে বলেন তো বাংলাদেশে একজনও পাওয়া যাবে কিনা? সমানে নবীর উম্মত এই দেশে যে আমরা বলি 92 ভাগ, কে বলেছে? এ তো মনে হচ্ছে যে সেই 100 ভাগের 5 ভাগও পাওয়া যাচ্ছে না। এক কথা বলে না কেন?
তাছাড়া আমি মাঝে মাঝে ভাবি যে 92% মুসলমান আমার দেশে আজ 54 বছর চলছে, আজও ইসলাম কায়েম হইল না, যে আমরা কেমন? এদেশে তো এখন 100 ভাগের 51 ভাগও মুসলমান আমার মনে হয় নেই। না নাই নাই। একজন রিকশা চালাতো, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে রান্না করতে বলছে যে আমি গোসল করে আসি, তুমি রান্না করো। খাসির মাংস সবসময় পাওয়া যায় না, বহু কষ্ট করে কেনা। ও বৌমা চিন্তা করছে দেখি কেমন লাগে, একটা দুইটা খেতে খেতে ছাতা পিরায় সব শেষ করে ফেলেছে। শ্বশুর গোসল করে এসে বলছে কই, খাবার যখন দিয়েছে প্রথমে দিয়েছে মোলা আলু। শ্বশুর মনে মনে ভাবছে যে আসল তরকারি কই? বলছে বৌমা সে মাংস। বলছে শ্বশুর আব্বা আমারে লজ্জা দেবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কলে পানি আনতে গেছি, এসে দেখি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস। যা দেব আপনাকে তো দেওয়ার মতো আর কায়দা নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস, শুধু রান্নাঘর থেকে কলের উপরে পানি আনতে গেল, এতটুকু সময়ের ভেতরে বিড়াল সব খেয়ে ফেলল। পাশে তাকিয়ে দেখে সে বিড়াল মিউ মিউ করছে, খপ করে চেপে ধরেছে, 4 হাত পা রশি দিয়ে টাইট করে বেঁধে দিছে।